শ্রীকৃষ্ণের জন্মের পর যমুনা কেন সাহায্য করেননি বাসুদেবকে? যখন কংস জানতে পারেন তার আপন বোনের অষ্টম গর্ভের পুত্র তার মৃত্যুর কারণ হবে, অর্থাৎ তাকে বধ করবে, এই আকাশবাণী শোনার পর সদ্য বিবাহিত বোন ও ভগ্নিপতিকে কারারুদ্ধ করেছিলেন কংস। এক এক করে দেবকীর 6 পুত্র সন্তানকে বধ করেছিলেন। সপ্তম পুত্র বলরামকে কংসের হাত থেকে বাঁচানোর জন্য শ্রীহরির আদেশে যোগমায়া দেবকীর সপ্তম গর্ভের ভ্রূণ সেখান থেকে গোকুলে নন্দগৃহে রোহিণীর গর্ভে স্থাপিত করেন এবং রোহিণীর গর্ভে বলরামের জন্ম হয়। অবশেষে উপস্থিত হয় বহু প্রতীক্ষিত সেই দিন, যেটি ছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। সহস্র বছর ধরে দেবকী ও বাসুদেব শ্রীহরি বিষ্ণুর তপস্যা করেছিলেন। দেবকী তার অষ্টম গর্ভজাত শ্রীকৃষ্ণকে পুত্ররূপে প্রাপ্ত করেন। শিশু শ্রীকৃষ্ণের জীবন বিপন্ন জেনে শ্রীহরি নারায়ণ জন্মরাতেই বাসুদেবকে আজ্ঞা করেন তিনি যেন শ্রীকৃষ্ণকে যমুনার ওপারে গোকুলে যশোদা ও নন্দের কাছে রেখে আসেন আর তার সদ্যজাত কন্যা সন্তানটিকে এখানে নিয়ে আসেন। নারায়ণের আদেশে দৈব সহায়তায় বাসুদেব শ্রীকৃষ্ণকে কারাগার থেকে বের করে গোকুলের উদ্দেশ্যে রওনা দেন। পথে বাসুদেব নানান রকম অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন। ভীষণ ঝড়ঝঞ্ঝা ও দুর্যোগময় পরিস্থিতির সম্মুখীন হয়ে বাসুদেব এসে পড়েন যমুনা নদীতে। কিন্তু সেদিন যমুনা যেন এক ভয়ঙ্কর উত্তাল রূপ ধারণ করেছিল। বাসুদেবকে সেই যাত্রাপথে সকল দেবতাগণ সাহায্য করেছিলেন। প্রভু শ্রীকৃষ্ণ বৃষ্টিতে যেন কোনো কষ্ট না পান তার জন্য শেষনাগ তার 7টি ফণা দিয়ে ছাতা ধরেছিলেন। কিন্তু যমুনা নদী পার হতে গিয়ে বাসুদেব এক সময় জলের তলায় ডুবে যান। তখন সমস্ত দেবতাগণ বরুণদেবকে জিজ্ঞাসা করেন, যেখানে আমরা সকলে বাসুদেবকে সাহায্য করছি তার গন্তব্যে পৌঁছানোর জন্য, তবে আপনি কেন বাসুদেবের পথ আটকাচ্ছেন? তখন বরুণদেব বলেন, আমি পৃথিবীর সমস্ত জলের অধীশ্বর হলেও গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী সর্বদা আপন বারিধারার অধীশ্বরী, তারা স্বতন্ত্র। আমি এই 3 নদীর কার্যে কখনো কোনরূপ হস্তক্ষেপ করি না। তখন সমস্ত দেবতাগণ চিন্তিত হয়ে পড়েন, কারণ যমুনা যদি এরূপ উত্তাল রূপ ধারণ করে থাকেন তবে বাসুদেব বেশিক্ষণ জীবিত থাকতে পারবেন না, জলমগ্ন হয়ে হয়তো তার মৃত্যু হতে পারে। তখন বৈকুণ্ঠে দেবীলক্ষ্মী শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে স্বামী, বাসুদেব আপনার আদেশ মতোই নিজের কার্য সম্পূর্ণ করার চেষ্টা করছেন, তবে বাসুদেব কেন দুর্যোগের শিকার হচ্ছেন? আর যমুনা তো আপনার পরম ভক্ত, তবে যমুনা কেন আপনার পথে বাধা হয়ে বাসুদেবের পথ আটকাচ্ছেন? তখন শ্রীহরি বিষ্ণু বলেন, হে দেবী, যমুনা সূর্যদেবের কন্যা, তাই জন্মের পর যমুনার জল অনেক উত্তাপ আর কালো ছিল। সেই কারণে যমুনা যেখানেই যেত সেখানে তপস্যারত সন্ন্যাসীদের তপস্যা ভঙ্গ হয়ে যেত। এতে তেজস্বী ঋষিমুনিরা ক্রোধান্বিত হয়ে যমুনাকে মত্তে কালিন্দী রূপে প্রবাহিত হওয়ার অভিশাপ দিয়েছিলেন। তখন ভগবান বিষ্ণু যমুনাকে আশীর্বাদ করে বলেছিলেন, যখন আমি দ্বাপর যুগে পৃথিবীতে কৃষ্ণ অবতারে অবতীর্ণ হব তখন আমার চরণ স্পর্শ করলে তোমার সমস্ত অভিশাপের অবসান ঘটবে। শ্রীবিষ্ণু লক্ষ্মীদেবীকে আরও বলেন, যমুনা এখানে বাসুদেবের পথ আটকাচ্ছেন না, সে নিজের মুক্তির পথ খুঁজছে। এরপর উচ্ছ্বলিত যমুনা শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করে নিজের অভিশাপ থেকে মুক্ত হন এবং সানন্দে এবং সাগ্রহে বাসুদেবকে গোকুল যাত্রার জন্য নিজে পথ তৈরি করে দিয়েছিলেন।